সো এখন পর্যন্ত ঠিক আছি, স্ট্রেস কম নিতে হয়, আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না, বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং ঠিকমতোই গান করতে পারবো। রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাগিয়ে রঙিলা। ভালোই তো আমাদের সাংবাদিক ভাই বোনেরা তো ভালো গান গান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং আজকে দেখলেন তাহসান ভাইয়ের চমৎকার একটা সারপ্রাইজ, এবং হোপ যে আমি দেখছিলাম সবার দিকে সবাই এত পছন্দ করছে, সবাই এত ভালোবেসেছে, এইটুকুতেই সামনে আরো অনেক সারপ্রাইজ আসছে সবার জন্য। আজকে উপসংহারে একটা কথা বলতে চাই, উপসংহারে একটা কথাই বলতে চাই, শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে, খেয়াল করেছেন কিনা, উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ইটস এ ওয়ার্ল্ড ক্লাস সিনেমা। আমি শুনেছি তার কথাটা। সো আমিও কিন্তু একই কারণে রিমার্কে জয়েন করেছি। এই যে গানটা দেখলেন এটি জাস্ট শুরু, খুব শর্ট নোটিস আমরা এই মাসে কাজটা করেছি। সো এভরি মান্থ হোপফুলি আমরা এমন গান করব, এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা, মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম সিনেমা হচ্ছে, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে। আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ, গানেই থেকেছি। মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি, ভালো লেগেছে, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আসলে এখন যেই বয়স, বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই, সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডম আসে। আমার মাঝে যেটা ধারণা, আমাকে এত বছর 25 বছর ধরে কাজ করছি, গানে মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য, আমি সেটাই ধরে রাখতে চাই। অভিনয় ভালোবাসা পেয়েছি, একটা সময় করেছি, ওই যে যেরকম বললেন যদি অসাধারণ কোনো গল্প আসে, সুযোগ আসে করব। আমাদের কাজ তো আসলে মানুষকে গান উপহার দেয়া, কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই, সেলিব্রিটি হয়ে যাই, আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে, যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে, আর গান করতে হবে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে। যে কারণে আমি ওনার এত প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনও বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি। সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করব, এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া, প্রতি মাসে একটা করে আমি গান আপনাদেরকে উপহার দেব। যেটা হয় কি, এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে। সো নীলপরি নীলাঞ্জনা, মনসুবা জাংশন, মনফুরিংয়ের গল্প, ওই সময়টা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোম্যান্টিক নাটকের ক্ষুধা ছিল। সো শিহাব শাহিন, আমরা যারা যেই টিমটা ছিলাম, আমরা ওই ক্ষুধাটা মেটাতে পেরেছি। এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোম্যান্টিক নাটক হয়ে গেছে, এখন থ্রিলার দেখতে চায়। এখন দেখবেন ওটিটিতে শুধু থ্রিলার বেস কাজ হচ্ছে। সো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে। So thank you Shakib Khan এবং রিমার্ক for making the entertainment industry a global standard one.